আমি হাবুর ওয়াইফ মারজান। আপনারা আমাকে খুঁজছেন, বসুন। থ্যাংক ইউ। আপনারা গ্রামে এসেছেন, আমি নিউজ পেয়েছি এবং নিউজ পাওয়ার পর আমি নিজেই আপনাদের খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু আপনারা কোথায় গেছেন আমি খুঁজে পাইনি, তাই আবার বাড়িতে ফিরে এলাম। কোথায় ছিলেন আপনারা এতক্ষণ? আমরা চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলাম। কাইন্ডলি আমাদের সাথে আপনাকে থানায় যেতে হবে, প্লিজ চলুন। কেন, আমার নামে কোনো ওয়ারেন্ট আছে? না, ওয়ারেন্ট নাই, কিন্তু আপনার নামে অভিযোগ আছে। আমি বুঝতে পারছি আপনারা মানে আমার নামে কি অভিযোগ আছে আপনাদের কাছে, কিন্তু অভিযোগটা সত্য নয়। চেয়ারম্যান বাড়ি থেকে অভিযোগ করে কি বলেছিল আমাকে একটু জানাবেন প্লিজ। আপনার বিরুদ্ধে অভিযোগটা হলো আপনি চেয়ারম্যানকে গলা টিপে হত্যা করেছেন। অফিসার, তাদের অভিযোগটা আপনি শুনেছেন, এবার আপনি আমার কথা শুনবেন। আমি আপনাকে আমার পরিচয়টা বলি। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যিনি মালিক আজমল চৌধুরী, উনি আমার বাবা। চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে আপনি? আরে ওনার সাথে তো আমার ঢাকায় অনেকবার দেখা হয়েছে। উনি খুব জেন্টেল পারসন, বিত্তশালী লোক, বাট তার ভিতরে কোনো অহংকার নেই। আচ্ছা, আমার এটা ভাবতেই অবাক লাগতেছে যে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ের জামাই হাবু, এটা তার শ্বশুর বাড়ি। মানে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, রিয়েলি। এটা মানে আপনি যেখানে বসে আছেন এটাই আমার শ্বশুরবাড়ি। হাবু এবং আমি অস্ট্রেলিয়াতে একসাথে পড়াশোনা করেছিলাম, সেই থেকে আমাদের রিলেশন, এবং তারপরে আমরা বিয়ে করেছি। আর যে চেয়ারম্যানকে আমি খুন করেছি, মানে এই হত্যার অভিযোগ যে আমার উপরে আছে, সেই চেয়ারম্যানের বিরুদ্ধে আপনাদের থানায় মোট কয়টা অভিযোগ আছে আমাকে বলবেন? দেখুন, আমি এই থানায় আসছি খুব বেশি দিন হয়নি, এত ডিটেলস আমি জানি না। তবে যেহেতু আপনার নামে অভিযোগ দায়ের করা হয়েছে, সেহেতু আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আপনি ওয়ারেন্ট ছাড়া তো আমাকে থানায় যেতে বলতে পারেন না। এলাকার চেয়ারম্যান ভদ্রমহিলা আমার সামনে হার্ট অ্যাটাক করেছিল, আমি তাকে সেভ করার চেষ্টা করেছি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি ফিজিক্যালি এতটা উইক ছিলেন, এতটা আনস্টেবল ছিলেন যে ওই কন্ডিশনে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। ওনার লোকজন এবং ওনার মেয়ে এসে আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে, আমি নাকি ওনার মাকে গলা টিপে মেরে ফেলেছি। আমরা ওনাকে প্রস্তাব করেছিলাম যে লাশ কবরে দেওয়ার আগে যেন পোস্টমর্টেম করা হয়, কিন্তু তারা আমাদের কথা রাখেনি, বরং উল্টো আমাকে হত্যার দায়ে ফাঁসিতে ঝুলানোর হুমকি দিয়েছে। এখন আমার রিকোয়েস্ট হলো আপনারা লাশের পোস্টমর্টেমের ব্যবস্থা করেন। পোস্টমর্টেমে যদি প্রমাণ হয় যে আমি ওনাকে গলা টিপে মেরেছি, তাহলে আইন অনুযায়ী যেই শাস্তি আমার প্রাপ্য আমি মাথা পেতে নেব। দেখুন, আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি। এই ঘটনা নিয়ে এলাকায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতে কেউ আপনার পক্ষে মতামত দিয়েছে, কেউ বিপক্ষে মতামত দিয়েছে। এ নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যাই হোক, আপনার নামে যেহেতু অভিযোগ দায়ের করা হয়েছে, আপনি আমাদের সাথে চলুন। বাদী বিবাদী দুজনের কথাই শুনবো, পরে ন্যায় ও সত্যতার ভিত্তিতে যেটা হয় সেটাই আমরা করব। আমার একজন কাজিন আছেন, উনি পুলিশের ডিআইজি। উনি বলেছিলেন আমাকে যে বাসায় যদি আপনারা কেউ আসেন তাকে ফোন দিতে। আপনি একটু বসেন, আমি ফোন দিই, আপনি একটু কথা বলুন। কি হলো? রিসিভ করছেন না, একটু দাঁড়ান। রে এই গুড়াগাড়া, তোরা এই স্কুল থেকে এই গাছে উঠছে কি হলো? এই নাম, সব নাম, সব বাড়তে যা, যে বই খাতা লইয়া সোজাই যাবি। একটা দেখি না, যা তোতে এক সেরে এক হাজির সব পড়ালে আর সব বাদ দিয়া। কি করবো আল্লাহ? এই মিথিলা, এই কি ব্যাপার তোরা এইরকম তাড়াহুড়া করে কমে যাও? ও স্যার, মারজান ভাবিরে পুলিশে ধরে লেগে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি কখন এই ঘটনা? অনেকক্ষণ হয়েছে। কাকা বাড়ি বিয়ে কান্দাহাড়ি হরতে আছে, হাবু বাড়ি দেখতে আসি না। আপনি কি হাবু বাড়ি দেখছেন? না, মোর লোকে তো হাবুর দেখা হয় নাই। কে হাবু গেছে কমবে? কইতে পারতেছি না, মোরাও খুঁজতে পাইতে আসি না। আরে মোরা তো হাবু বাড়ি খুঁজতে বাইরেছি। মারজান বাবিরে যে থানায় লয়ে গেছে, সবাই মিললাম ওগো থানা যাওয়া লাগবো না? স্যার, মারজান ভাবির ভালো মানুষের এই দুর্দশা এ কি সম্ভব? কনে কি সহ্য করা যায়? ভাবির যে কি হইবে স্যার, বুঝতে পারতে আসি না। কান্নাকাটি করিস না, আল্লাহ কপালে যা লিখে রাখছে হইবে, তবে বকতে হইবে।
এত সহজে ছাড়া পাইবে না। ওই শয়তানের বাচ্চারা যে কায়দা করিয়া মামলা সাজাইছে, মনে হয় না যে মারজান এত তাড়াতাড়ি মুক্তি পাইবে। চিন্তা করিয়ে দেখ, পাপি মরলেও 7 জন লইয়া মরে। আরে তুই মরছ, তুই এখানে মারজানে জড়াই থেকে শোকা। এখন একটা মিথ্যা খুনের মামলা দিয়ে মাইয়াটার একটা ঝামেলার মধ্যে ফালাইছে। স্যার তো মারজান ভাবির এখন কি হইবে, আর কি ফাঁসি হইবে? না, মারজান ভাবি ফাঁসি হইবে না। মারজান ভাবির মতো ভালো একটা মানুষ হ্যাঁ থানায় লইয়া গেছে, আর দরকার হইলে আদালতে যে আমি সাক্ষী দিব, কোনো যে খুন আমি করছি, তারপরও নিরপরাধ একটা মানুষে শাস্তি পেতে দিব না। আরে তোরা বোঝো না কা, চেয়ারম্যান বাড়ির মাইনসে পরিকল্পনা করিয়েই হাবুর বোন নামে এই মামলা সাজাইছে, নাহলে তো পয়লেই তোর নাম করতে। স্যার মোরা আমি কি হরমো বুঝতে পারতে আসি না। তো আপনি একটা কাম করেন, হাবু ভাইকে বাড়ি যাই আর কাকার একটু সান্ত্বনা দেন, দেই মোরা হাবু ভাইকে খুঁজতে পাইনি, তাহলে মোরা এখন যাবো। যা দেখ দি হাবুরে পাইলে মোর কথা কইস, মই অগবাড়তি আছি। আল্লাহ কি কাম, আল্লাহ যে কি শুরু হলো। এইরকম একটা ছেলে মায়ের আড়াইলে এত জয় ঝামেলার মধ্যে, এখন আবার বউরা গেছে আবার ফেরত আল্লাহ আনছে, এর মধ্যে এত বড় একটা বিপদের মধ্যে ফালাইলে চেয়ারম্যান বাড়ির লোক ষড়যন্ত্র করিয়া। আল্লাহ তুমি সারা এই সামনাটার কেউ নাই, তুমি একটু রহম করো আল্লাহ। দেখি লেবু ভাইয়ের অবস্থা কি। বিপ্লবী হয়ে গেছো, মহা বিপ্লবী। হ্যাঁ, ফুরেশ্বর গায়ের ফুরেশ্বর বড় বিপ্লবী হয়ে গেছো। হ্যাঁ, মামার রেডিও ইয়ে আসতে আছে মানু, বুঝতে পারতেছ? মামার রেডিও ইয়ে আইতে আছে। পুলিশ আন গ্রাম দিয়ে যায় না, এখন পর্যন্ত আছে। হৌরের পো তোমাকে কি করা হইবে জানো? ওই পুলিশ আসলে তোমাকে ধরিয়ে তাদের হাতে সোপর্দ করা হইবে, বুঝতে পারছো? হারা জীবন ওই জেলখানায় বসিয়া পস্তাইতে হইবে। ওই জেলখানার পাতলা ডাল রুদ করে টান দিতে হবে, খাইতে হইবে, আর পাতলা পুরুত করে বাইরেই যাইবে। এ পাতা কবি না মোটেও বদল আরে হাবুর দল মারা, তুমি পারো একটা সুপারি গান হাবুর দল মারাও। ও হাবুর দল মারাও, বুঝবেন না বান্ধে রাখছো। যদি হাবু কাঞ্চন ভাই রাসেল রুল সাগরের টের পায়, আরে উল্টা বিলে টানে এবার ঝুলাই পিটাইবে। উলে বাবালে আমি শুনে যাই টাইল পাইলে আমারে কি করবে, কি করবে নাকি? কই ওরা কই? এই কি করবে কি? খালি একটু টের পাইতে দাও। হ্যাঁ আইবে হানে বাঘের মতো আইবে, বাঘের মতো। বাপ ভয় বাপ কি এই তোর গামলা কাটতে আসো কি? কেমন লাগে? খাড়া এ বুড়া, এ মামা আইতেছে কইলো, মামা আইতেছে। মামা ও বাপুরে, এ সাগর যা, রাসিল যা। যাবি কম ও মামা ওরে বাবা রে বাবা বাবা খারামের বাচ্চা। ওরা আমার পর্বত করে চলে গেলে একটু মাইরে কি হয়, ওরা বলতেই পারে না। এই বাদলের গায়ে সব কিছু লাগে না। মুই তো মরার মতো বান করিয়ে পড়িয়ে গেছি, অজ্ঞান হয়ে গেছি, মনে করি চলে গেছে। বাবা আর দুই একটা লাগছে মনে হয় কেন মিদের বাসাইয়া। খবর হলছো বাবির তো পুলিশে ধরে গেছে। কি হয় মারজান বাবিরে পুলিশে ধরে গেছে। কি কও না কও, তুই নিজে দেখছো? আরে না মুই দেখি নাই, মিথিলা মোরে ফোন দিছে, তোকে বাড়ি পুলিশ ঢুকিয়া বাবিরে ধরে গেছে। এই মারজানটা লইয়া আমি আর পারতে আসি না। কত বুঝাইছি যে তুমি কটা দিন একটু হরিয়ে থাও, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, সে মোর কথা শোনে নাই। মুই চাইছিলাম কোর্ট দিয়া আগাম জামিন লব হনে, এখন যদি থানায় এক ফির লইয়া যায়, এই জামিন করাইতে খবর হইয়া যাবে। হাবু এখন কি হইবে? ভাবে কি ফাঁসি হয়ে যাবে? ক্যা ফাঁসি হইবে? কা মোর মারজান কি মারছে যে ফাঁসি হইবে? তোরা জানো না মারজান কেমন? তোরা জানো না? হাবু মিথ্যা মামলায় তো অনেকেই ফাঁসিয়ে যায়, ভাবিও যদি মিথ্যা মামলায় ফাঁসিয়ে যায়, উনি যেইগারের মাইয়া, উনি কি এই জেলখানায় থাকতে পারবে? আনে না, মিথ্যা মামলায় মোর মারজানরে মুই জেলে যাইতে দিব না। এতে যা করা লাগে হেই করুম।
না ঠের পাবে না মামায় খালি আউক বুঝবি না মজাটা তারে কর সামনেটা গেলে কম ফেলে আর তোর এই অবস্থা কা বাবা ওই হাবুর পোলা পাড়াইয়া ওরে ধরিয়া মারিয়া ওই এলাইছে করে সারাই লয়ে গেছে বাবা ওই ওদিকে গেছে বাবা ওকে ধরিয়া পিড়া না করে পিড়াইয়া ওকে 14 গোষ্ঠীর সামলা উড়াইয়া আলার পিড়াইয়া হ্যাঁ পরে সামলা কোম্পানিতে আপনি বেশি দেন ইয়া কোনো কথা ওরা তোরে মাইডাল হয়ে গেলে তো তুই হর্ষ কি তুই শেষ কোন লম্বাটা ওরে মামা ওই একলা মানুষ ওরা কতগুলো আইছে 3-4 জন আমার ধরিয়া মারতেছে মই একলা কি করব মামা কি করবি মানে এ বেটা 3-4 ক্যাডার হইতে হইলে 10 সালেলে হয় না বেটা গায়ের মতো স্ট্যান্ড থাকতে হয় এই মনে দেখছো মোর সামনে 10-15টা হারিলেও কিচ্ছু হবে না মই উড়াইয়া ফালাই না মামা এটা ঠিক আছে মামা তো এইটা আপনি কি ধরনের কথা বলেন আপনার মানে দেহটা দেখছেন মামা আপনি জন্য পাহাড় পর্বতের মতো উঁচা লম্বা মোটা একটা জানোয়ারের মতো দৈত্যের মতো মামা তো আপনার লাগে আমার তুলনা হয় আপনি কি বললি তুই মোরে জানোয়ার বলছো মামা আপনার জানোয়ার হইতে যাবেন কিসের জন্য মানে এটা তো একটা কথার কথা তুলনা করছি আপনি তো জানোয়ার না এটা কথার কথা মামা কথা ঘুরাও না কে হালার পর হালা হ্যাঁ মনে তুই মনে মনে জানোয়ার বাবা সামনে সামনে হুজুর হুজুর করো কথা কথা আজকে মুখ ফসকা বাইর হয়ে হলিছো যে মুই এখন জানোয়ার না মামা না আমি সে কথা বলি নাই মামা আমার ভুলে তুই কষ্ট তুই হলছ না মুই নিজ কানে হনলাম তুই মনে জানোয়ার বলছো আর সারা কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো আসামি পছন্দ হচ্ছে না তোমার বেলা ওই যে পুলিশে বেলা ধরিয়ে লই গেছে হ্যাঁ আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ছেড়ে দিয়েছে কারণ আমার নামে তো কোনো মামলা নেই অভিযোগ আছে এটা সত্যি যে কেউ পুলিশের কাছে যে কারোর বিরুদ্ধে অভিযোগ করতে পারে অভিযোগ করা মানে তো আর অপরাধী প্রমাণিত হয় না তাই না আমি পুলিশকে পুরো ঘটনা বুঝিয়ে বললাম এবং জানতে চাইলাম যে আমার নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা ওয়ারেন্ট ছাড়া তো পুলিশ আমাকে অ্যারেস্ট করতে পারে না ম্যাডাম আর কতবার ফোন দিবেন আপনি উনি তো ফোন রিসিভ করতেছে না প্লিজ কাইন্ডলি চলুন আমার সাথে আসেন আসেন এই যে উনি ফোন দিয়েছেন এক সেকেন্ড জি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আমি বুঝতে পারছিলাম ভাই আপনি হয়তো বিজি আছেন না আমি ফোন করছিলাম ওই যে আপনি বলেছিলেন না যে পুলিশ যদি আসে আমার খোঁজে তাহলে আমি যেন আপনাকে ফোন দিই হ্যাঁ ওনারা এসেছেন ওনারা আমার সামনেই আছেন একজন আমি কি ফোনটা দেব কথা বলবেন জি ভাইয়া এই যে কথা বলবেন আসসালামু আলাইকুম স্যার স্যার জি স্যার না স্যার স্যার মামলা হয়নি স্যার একটা অভিযোগ দায়ের হয়েছিল স্যার জি স্যার যার কারণে একটু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম আর কি বাদী বিবাদী দুইজনকে আচ্ছা ঠিক আছে স্যার ওকে স্যার 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 ওকে আসসালামু আলাইকুম স্যার নিন আচ্ছা আপনাকে যেতে হবে না আমাদের সাথে ঠিক আছে আপনি থাকেন আমরা আসি এরপর পুলিশের ডিআইজি আমার যে কাজিন পুলিশ অফিসারের সাথে কথা বলেছে মোবাইলে এবং ব্যাস প্রবলেম সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওরে আল্লাহ মোর রুহু বাইরে গেছিল আটুইলে কলজার পানি বাবা খুগাইয়া শেষ
এক ফিট যদি তুমি অ্যারেস্ট হইতে যেই জায়গা ওরে বাবু তুমি চেনো সেকেন্ড চেয়ারম্যান চেনো তুমি অ্যারেস্ট হইতে এক মামলায় তোমার বিরুদ্ধে আরো 6-7 মামলা গোছাইয়া মোছাইয়া মামলার পর মামলা মামলার পর মামলা দিতেই থাকতে তুমি একটা জামিন পাইতে আবার কারা ফটকে অ্যারেস্ট আবার মামলা আবার অ্যারেস্ট আবার মামলা আবার অ্যারেস্ট অত তো শয়তানের জাত গোষ্ঠী বোঝো না? আমার কনফিডেন্ট আছে হাবু, আমি কোনো অপরাধ করিনি। ভাবি এই গ্রামে আসামি হইতে অপরাধ করা লাগে না। ওই সেকেন্ড চেয়ারম্যানের মামা খুনিরা কি কইবে জানেন? কি বলবে? ভাবি কইবে কি যে এই বিডি তুই এই অপরাধ করস না কা, তুই যদি এই অপরাধটা করতি হেলে তোর মোর এই মিথ্যা মিথ্যা মামলা হাজার লাগতো না, তুই এখন অপরাধ করবি হেলে মোর মামলাটা হাসই হাসই সত্য হইবে, হেলে আর কোনো সমস্যা হবে না, অপরাধ কর, জোর করে অপরাধ করাইবে। মোট কথা হলে কি ভাবি অপরাধ আপনি না করলো জোর করিয়া আপনার অপরাধ বানাইবে, বিভিন্নভাবে নাটক করিয়া এই অপরাধী বানাইবে, এইবারে আপনারে আজও ঢুকাইবে। আপনি যতই পাওয়ারফুল হন কোনো লাভ হইবে না এরপর। কে বললো কোনো লাভ হবে না? দেখো আমি কোনো অপরাধ করিনি, আমি অপরাধ করিনি বলে আমাকে পুলিশ নিতে চেয়েছিল বাট নিতে পারেনি, কারণ সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। লাভ তো হয়েছেই। আচ্ছা ওইসে এনে বই আর কথা কওয়া লাগবে না, বাড়ির যাওয়া লাগবে। আব্বা যে দেওয়ার টেনশনে এতক্ষণে কাইতে ইয়ে পড়ছে কিনা আর ওই দিক দিয়ে তো সেকেন্ড চেয়ারম্যানরা জানে যে তুমি অ্যারেস্ট হয়ে গেছো, তাদের বাড়িতে মানে একটা আনন্দের ফোয়ারা বইয়ে গেছে, যাই কুরুম দুরুম খাসি জবাই দিতে আছে কিনা এই দেও গ্রামের মানুষের কওয়া লাগবে যে পুলিশ তোমার নেয় নেই, ব্যাপারকে টেনশনে পড়ে গেছে, খুশি হইবে সবাই। লো আমরা কি একটা কাজ করতে পারি হাবু? কি? আমাকে যে পুলিশে ধরে নিয়ে যায়নি এই বিষয়টাকে আমরা গোপন রাখতে পারি, এবং গোপন রেখে আমি ধরো আমাদের বাড়িতে লুকিয়ে থাকলাম। হ্যাঁ হলে কি লাভ হইবে কি? দেখো সেকেন্ড চেয়ারম্যানরা যখন জানছে যে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছে তখন থেকে তাদের কি হচ্ছে বলো, আনন্দ শুরু হচ্ছে, লাইক আ পিকনিক, মানে উৎসবের মতো তারা এত আনন্দ করবে, খাসি জবাই দিবে যেটা তুমি বললা, গান বাজনা হবে, সবকিছু হবে, চলতে থাকুক না, এটা দাও না একটু ওদেরকে আনন্দ করতে। ভাবি এই কথাটা কিন্তু মোর মনে ধরছে। হ্যাঁ ভাবি এই বুদ্ধিটা আপনার এলে এককালে এ ক্লাসের বুদ্ধি, ওই হালার ফালার আপনারা যখন আসুক্কা দেখবে তখন ওগুলো ওই কাল্লা মটকি মাতারি নান বুড়ি ডান নান আসুক্কা স্টক করে ওগুলো মরিয়ে দিবে, শীত পাড়াঙ্গই থাকবে। এবারে এ চুপ থাক, হ্যাঁ যা এনতি যা। তুমি কি তোমার দেখলে বোঝা যায় না, তুমি তো একটা খন্নাস আছো বুঝছো, তাওরস মার্কা কথাবার্তা বলো, আমারও খারাই রয়েছে, তোরা যাও না কা হাবু ভাবিল্লা ফুটফা লাভ করবে, লাভ লাভ বলছে হুকাইয়ে যায় মোর, আর হে ওই সেকেন্ড চেয়ারম্যানের লগে তাবরাশি করে। আচ্ছা তুমি কি তুমি ছোটবেলা দিয়ে ব্রিটিশ, আমি ব্রিটিশ বুদ্ধি আমার। আরে মাউদ যেই ভাইলে গ্রামে সবাই আতঙ্কে পড়ে গেছে, মা ভাবিরে পুলিশে লইয়ে যায়, আর মা মামা আপনি কি মনে হয় মোরা কি সুষ্ঠু বিচার পাবো? না পান? আরে দারোগা সাহেব, কি অবস্থা, ভালো আছেন? মোড়ো আপনি কষ্ট করে মোর বাড়িতে আইছেন, মুই তো থানার পথ রওনা দিয়েছিলাম আপনার সাথে দেখা করবো করার ফিরনি। ওই মোর বুবুর আসামিদের অ্যারেস্ট হচ্ছেন এ হই না, মুই খুব খুশি হয়েছি। আপনি আসছেন বগো বাসায় ফোর্স নিয়া, এই খাওয়া দাওয়ার ব্যবস্থা মুই হরতে আছি। আপনি কি পছন্দ করেন, গরু গোস্ত, খাসি, মুরগি? এই দাদা আছে জবাই দে, যা দারোগা সাহেব আইছে। দারোগা সাহেব আমি কি খাইবেন খালি একবার কোন, আশের গোস্ত, মুরগের গোস্ত, গরুর গোস্ত খালি কইবেন আর টপ করে লই যাইব। দাঁড়ান, আপনাকে যেতে হবে না, আমরা কিছুই খাবো না। সরি মিস্টার, হাবুর বউ মারজানকে অ্যারেস্ট করা আমাদের পসিবল হয় নাই। আপনি কি করেন? হ্যাঁ আপনারা অভিযোগ করেছেন চেয়ারম্যান সাহেবানকে হাবুর বউ মারজান গলা টিপে হত্যা করেছে, কিন্তু আমি এলাকায় খবর নিয়ে দেখেছি ঘটনা পুরোপুরি সত্য নয়। কি কথা বললেন? আমি নিজের চোখে দেখছি, আমার সে বড় সাক্ষী এলাকায় কেডা যে আপনি হ্যার কথা বিশ্বাস করে আমার কথারে অগ্রাহ্য করতে আছেন? আব্বা, মোর বুবুর হত্যার অপরাধে মুই যদি তোর বুড়ে ফাঁসিতে ছড়াইতে না পারছি তাহলে মোর নাম জুমন। মামা ছোটবেলার অভ্যাসটা ইফির পরিবর্তন করেন, কারণ যে কালে আপনি ওই সমস্ত করতেন সেই কালে হাবিবুর রহমান হাবু নামে কেউ এই গ্রামে আসলে না, আর থাকলেও সে শিশু আসলে, অন্যায়ের প্রতিবাদ আপনাগুলোকে করবে সেইরকম মানুষটা আসলে না। নতুন খেলোয়াড় আইয়া পড়ছে মাঠে মামা, আপনি আর আপনার বাগ্নি মোর লগে আর মোর স্ত্রীর লগে খেললে পারবেন তো?